এতগুলো শহীদের রক্তের বিনিময়ে আমরা এখন এখানে এসে দাঁড়িয়ে বলছি রাজনীতি মানে কোনো আদর্শ না। আর শহীদের রক্ত হচ্ছে আমাদের প্রেরণা। কিন্তু ভাই, খরচের কথাটা তো ভাবতে হবে। আর তোরা সেই রক্ত নিয়ে ব্যবসা করতেছিস, লজ্জা করে না তোদের? না করে না। শুনলাম আমাদের পার্টির নতুন স্টিয়ারিং কমিটিতে তোর নাম উঠেছে। অবশ্যই আন্দোলনের মাঠে যে তোকে দেখা যায়নি সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু এখন পদ পদবিতে তোর নাম এগিয়ে যাচ্ছে। কেন এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি বুঝি। ভাই, আমি রাজনীতি করি দেশের জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মানুষের জন্য। আমি দেশের মানুষের সেবক, আর সেজন্যেই বিভিন্ন পদবিতে আমার নাম আসে। ওর মানুষের সেবা করতেছেন আপনি, সুটবুট পরে গাড়ি বাড়ি কিনে আন্দোলনের কিছুদিন পরে আপনার তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। কাদের সেবা করতেছেন আপনি? ভাই, আপনি আমাকে মিথ্যে অপবাদ দিয়েন না। সারা বাংলাদেশের মানুষ এখন আমাকে চেনে। আমি একজন লিডার, এবং আন্তর্জাতিক লেভেলের লিডার। মানুষ ভালোবেসে আমাকে বিভিন্ন রকমের উপঢৌকন দিচ্ছে, মহব্বত দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। এটা কি ফেলে দেওয়া যায়? এটা কোনো কথা আপনি বলেন? না লিডার, এটা কোনো কথা না। এখন তো আপনার ছেলেপেলে ওই বাংলা মোটর আর ওই শহরের বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি নিয়ে অনুদান তুলে নিয়ে আসতেছে, সেগুলো আবার পত্র পত্রিকায় সাংবাদিকরা ফলাও করে লিখতেছে। এতে আমাদের খুব শোনাও হচ্ছে এবং মানুষও ধরে নিচ্ছে এগুলো অনুদান, এগুলো ভালোবাসা, এগুলো মহব্বত। এভাবে কোনো রাজনৈতিক দল সমাজে প্রতিষ্ঠা হতে পারে না। এটা অন্যায়, এটা অপরাধ।